হলিউড বলিউড মিউজিক ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। বলিউড বনাম দক্ষিণী সিনেমা, একই দিনে দুই ইন্ডাস্ট্রির লড়াই এবার প্রেক্ষাগৃহে। 2007 সালের ব্লকবাস্টার তারে জামিন পারের স্পিরিচুয়াল সিকুয়েল সিতারা জামিন পার দিয়ে পর্দায় ফিরছেন বলিউড সুপারস্টার আমির খান। অন্যদিকে সাম্রাজ্যের উত্থান পতনের গল্প অবলম্বনে নির্মিত কুবেরা নিয়ে আসছেন ধানুশ, নাগার্জুন ও রাশমিকা। তারকাবহুল এই সিনেমাকে ঘিরে দর্শক উত্তেজনা তুঙ্গে। আগামী 20 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমা দুটি। বিস্তারিত জানাচ্ছেন মামুনুর রশিদ পনেল। একই দিনে বলিউড আর দক্ষিণী সিনেমার দুনিয়ায় কড়া নাড়ছে দুই ভিন্নধর্মী সিনেমা। একদিকে 18 বছর আগে নির্মিত তারে জমিন পারের সিকুয়েল সিতারে জমিন পার নিয়ে আসছেন আমির খান, অন্যদিকে কুবেরা নিয়ে আসছেন ভার্সেটাইল অভিনেতা ধানুশ। আর.এস. প্রসন্ন পরিচালিত সিতারে জামিন পার সিনেমায় আমির খানের সঙ্গে দেখা যাবে জেনেলিয়া ডিসুজা আর নতুন 10 মুখ। নির্মাতার প্রত্যাশা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে নির্মিত এই সিনেমা বদলে দেবে সমাজের দৃষ্টিভঙ্গি, আবার হয়তো আবেগে জমা হবে চোখের কোণে জল। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এখন আলোচনার কেন্দ্রে কুবেরা। অর্থ, ক্ষমতা আর লালসার কাহিনী অবলম্বনে পরিচালক শেখর কামুলার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ধানুশ এবং রাশমিকা মান্দানা। কুবেরা চরিত্রে একজন গৃহহীন ব্যক্তি থেকে মাফিয়া ধানুশের রূপান্তর এরই মধ্যে সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। আগামী 20 জুন মুক্তির অপেক্ষায় থাকা দুই সিনেমাকে ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। অপেক্ষা কেবল বড় পর্দায় বুঁদ হওয়ার। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ বলিউড। প্রাণ হারিয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসির পারিবারিক বন্ধু ক্লাইভ কুন্দর। শাহরুখ, আমির, কঙ্গনা সহ শোকবার্তা জানিয়েছেন আরও বহু তারকা। সলমান খান ও অক্ষয় কুমার স্থগিত করেছেন অনুষ্ঠান। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন কেউ কেউ। নয় ঘণ্টার দীর্ঘ যাত্রাপথ শেষ হয়ে গেল মাত্র কয়েক সেকেন্ডে। ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্তব্ধ গোটা বিশ্ব। আকস্মিক এ ঘটনায় শোকাহত বলিউড অঙ্গনও। সামাজিক মাধ্যমে কেবল উদ্বেগ প্রকাশই নয়, তারকারা স্থগিত করেছেন বেশ কয়েকটি অনুষ্ঠানও। এই দুর্ঘটনায় পারিবারিক বন্ধু বিমানের ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দরকে হারিয়ে শোকস্তব্ধ 12 ফেল খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি ইনস্টাগ্রামে জানিয়েছেন শোকের বার্তা। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিহত এবং আহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শাহরুখ খান। আমির খানও পোস্ট করে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছেন। এ পরিস্থিতিতে সলমান খান কেবল বার্তা দিয়েই ক্ষান্ত হননি, নিয়েছেন একটি বড় পদক্ষেপও। দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ইন্ডিয়ান সুপার ক্রস রেসিং লিগের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করেছেন। দুর্ঘটনার পর অক্ষয় কুমার ও বিষ্ণু মাঞ্চুর পরামর্শে বাতিল করা হয়েছে কানাপ্পা নামের একটি বড় বাজেটের দক্ষিণী ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠান। রণদীপ হুদা, সোনু সুদ টুইট করে মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন। জাহ্নবী কাপুর তার ইনস্টাতে লিখেছেন, এই ধরনের মর্মান্তিক ঘটনা ভাষায় বর্ণনা করা যাবে না। নীল নিতিন মুকেশ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। কঙ্গনা রানাওয়াত লিখেছেন, ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করি। এই সংকটের সময়ে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে শক্তি দিন। ফারজানা লিনা, সময় সংবাদ। রাজনৈতিক উত্তেজনা, কূটনৈতিক জটিলতা আর ব্যক্তিগত দ্বন্দ্ব সবকিছু মিলিয়ে দর্শকপ্রিয় সিরিজ দ্য ডিপ্লোম্যাট ফিরছে আবারও। বছরের শেষ দিকে দেখা যাবে বহুল প্রতীক্ষিত তৃতীয় কিস্তি। এবারের পর্বেও উঠে আসবে ক্ষমতার রাজনীতি ও ব্যক্তিগত দ্বন্দ্বের নতুন চিত্র। জান্নাতুল দোলনা জানাচ্ছেন বিস্তারিত।
নেটফ্লিক্সের জনপ্রিয় থ্রিলার সিরিজ দ্য ডিপ্লোম্যাট 2023 সালের প্রথম সিজন থেকেই দর্শক হৃদয়ে বিশেষ স্থান দখল করে নেয় সিরিজটি। দ্বিতীয় সিজনের নাটকীয় শেষের পর ছিল দর্শক অপেক্ষা। এবার আরও বড় চমক নিয়ে আসছে সিজন 3। আগের সিজনে মার্কিন প্রেসিডেন্ট গ্রেস পেনের অপ্রত্যাশিত ক্ষমতা গ্রহণ আর প্রেসিডেন্ট রেইবার্নের মৃত্যুতে কেট ওয়াইলারের জীবনে নেমে আসে এক গভীর সংকট। এবার গল্পে আসছে আরও টানটান উত্তেজনা। কেট ওয়াইলারের চরিত্রে কেরি রাসেল, হ্যাল ওয়াইলারে রুফাস সোয়েল এবং প্রেসিডেন্ট গ্রেস পেনে অ্যালিসন জানি ফিরেছেন আগের চরিত্রে। নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন দ্য ওয়েস্ট উইং খ্যাত ব্র্যাডলি হুইটফোর্ড। জানা গেছে তৃতীয় সিজনে কেটের জীবন হবে এক গভীর রাজনৈতিক দুঃস্বপ্নের, যেখানে সিদ্ধান্ত, বিশ্বাসঘাতকতা আর ব্যক্তিত্ব সবকিছুই মিলবে এক জটিল খেলায়। দ্য ডিপ্লোম্যাট সিজন 3 মুক্তি পাবে 2025 সালের শেষ দিকে। তবে তার আগেই শুরু হয়েছে দর্শকদের মাঝে আলোচনার ঝড়। জান্নাতুল দোলনা, সময় সংবাদ। ছকভাঙা গল্প, নতুন জুটি, এখন বাংলা সিনেমার নতুন গন্তব্যপথ। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত সেই পথেই হাঁটলেন। শুক্রবার বড় পর্দায় মুক্তি পেল গৃহপ্রবেশ। বিস্তারিত তাহমিনা তন্নির প্রতিবেদনে। বাড়ির প্রতিটি দেয়ালে, প্রতিটি কোণে আনাচে কানাচে জমে থাকে সম্পর্কের খুনসুটি, ভালো লাগার অনুভূতিরা। আর সেই চার দেয়ালের মাঝের এক গল্প নিয়ে নির্মিত সিনেমা গৃহপ্রবেশ। শাখা সিঁদুরবিহীন বিধবার সাজে এক গৃহবধূ নিজের স্বামীর অপেক্ষায় দিন কাটায় শ্বশুরবাড়িতে। যে স্বামী বিয়ের পর দিনই বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু আর ফিরে আসে না। বিয়ের পর একটা দিনও স্ত্রীর সঙ্গে সংসার করেনি তার স্বামী। তবুও শ্বশুর শাশুড়ির সেবায় কোনো ত্রুটি রাখে না সেই নববধূ। শুভশ্রীর এমন সাদামাটা লুকে মুগ্ধ তার ভক্তরা। ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত এই সিনেমাটিতে প্রথমবারের মতো যুগলবন্দী হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও জিতু কমল। গৃহপ্রবেশ এক নারী কেন্দ্রিক গল্প, যার ট্রেলার সাড়া ফেলেছে দর্শকদের মনে। এখন দেখার পালা দর্শকের মনের কতটা প্রত্যাশা পূরণ করে গৃহপ্রবেশ। তাহমিনা তন্নি, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।